বড় সামরিক অভিযানের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন সেনাবাহিনীর বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স। তাদের নিউ ইয়র্কে এনে যুক্তরাষ্ট্রের বিচারের মুখোমুখি করা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার এলাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত দেশটি যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হবে বলে দাবি করেন। যদিও এই অভিযানের বিস্তারিত তাৎক্ষণিকভাবে প্রকাশ করেননি ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের ভাষ্যমতে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই এই অভিযান চালানো হয় এবং মাদুরোকে আটক করেছে মার্কিন সেনাবাহিনীর বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স। তবে প্রশ্ন উঠেছে যে হঠাৎ করে কেন মাদুরোর উপর এত ক্ষেপে উঠলেন ডোনাল্ড ট্রাম্প। এর পিছনে একাধিক কারণ দেখছে বিশ্লেষকরা। ট্রাম্প দীর্ঘদিন ধরেই মাদুরো সরকারকে যুক্তরাষ্ট্রের মাদক ও অপরাধী গোষ্ঠী পাঠানোর জন্য দায়ী করে আসছেন। তিনি অভিযোগ করেছেন ভেনেজুয়েলা থেকে বিভিন্ন ধরনের মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে, যা দেশটির নিরাপত্তার জন্য হুমকি। এছাড়া ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদ এই সংঘাতের একটি বড় কারণ বলে মনে করছেন অনেক বিশ্লেষক। বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুদের মালিক দেশটি দীর্ঘদিন ধরেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ট্রাম্প আগে প্রকাশ্যে বলেছিলেন ভেনেজুয়েলার তেল অবকাঠামো মেরামতে শিগগিরই মার্কিন তেল কোম্পানিগুলো সেখানে প্রবেশ করবে। অভিবাসন ইস্যুও ট্রাম্প ক্ষোভের আরেকটি বড় কারণ ধরা হচ্ছে। তার দাবি মাদুরোর শাসনামলে লাখ লাখ ভেনেজুয়েলার নাগরিক যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছে, যা দেশটির সীমান্ত ও অর্থনীতির উপর চাপ সৃষ্টি করেছে। সব মিলে মাদক, অভিবাসন, তেল ও ভূ রাজনৈতিক আধিপত্য এই বিষয়গুলোই নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ট্রাম্পের আক্রমণাত্মক অবস্থানের পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।